যেই ফারিস্তার দলেরা সূরা মুমিনের এটা আপনার 40 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহর ফারিস্তা নিজেই বলছেন, আল্লাহ গো এরা তোমার কাছে মাগফিরাত কামনা করে। কি বলে? আল্লাহ জীবনে আল্লাহ যত গুনাহ হয় তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, তো আল্লাহর ফারিস্তার বলে আল্লাহ গো এরা পাপ করেছে, তোমার কাছে মাগফিরাত কামনা করে, তোমার কাছে আল্লাহ তোমার জিকির আজকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফারিস্তারা বলেন যে আল্লাহ তুমি এদেরকে তুমি মোচন করে দাও, এদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আর যারা জাহান্নাম থেকে বাঁচতে চাইছে, কবরের আযাব থেকে যারা বাঁচতে চাইছে, আল্লাহ তুমি এদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, কবরের আযাব থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। এখান থেকে একটা ব্যাখ্যা নেওয়া যায়, রসুল বলেছেন শুধু ঈদের দিনের জিকির আজকার মজলিস নয়, চায়ের দোকানে বসে আপনি যদি ফালতু একটা গল্প না করে ওই জায়গাটাতে কে কি বলছে আপনার কিন্তু দেখার নেই, কিন্তু নবীজি আমার বলে দিয়েছেন ওই জায়গাটাতে বসে আপনি আপনার মুখ দিয়ে যদি উচ্চারণ করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো যদি চায়ের দোকানে বসে বলেন তো নবীজি বলছেন ওটাও একটা জিকিরের মজলিস বলে আল্লাহর কাছে গণনা হয়ে যায়। আল্লাহর ফারিস্তারা ওই আপনার জিকিরগুলোকে আকাশের দিকে উঠে যায়। তাহলে আপনি বলেন তো শুধু ঈদের দিন জিকির নয়, কোন একটা চারজন বন্ধু এক জায়গা বসে আছে আল্লাহ তসবিহ বয়ান করলো, নবীজি বলছেন ওটাও একটা জিকিরের মজলিস। কোন একটা জায়গাতে তারা স্টেশনে বসে আছে ফালতু গল্প না করে মুখ দিয়ে আল্লাহর পবিত্রতা অর্জন করলো, নবীজি বলছেন ওটাও একটা জিকিরের মজলিস। মা বোনেরা কোন একটা জায়গাতে বসে আছে ফালতু ফালতু গল্প না করে যদি আল্লাহর জিকির আজকারের সময়টাকে নষ্ট করে দেয়, ব্যয় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটাও একটা জিকিরের মজলিস। ওই ফারিস্তার দলেরা জিকিরের মজলিস খুঁজে বেড়ায়। আল্লাহু আকবার। তাহলে শর্টে আপনাকে কথা বললাম, তাহলে এই জিকির, এই আমি তসবিহ তাহলিল এই যে আমি এই পাঠ করি, তাহলে আপনি এটা জেনে রাখুন তো এই পাঠ করতে গেলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহকে মোচন করবেন। তাহলে এটা কত বড় একটা সুবর্ণ সুযোগ। যেমন আপনাকে আমি একটা কথা বলেছিলাম যে যেই লোকটা জীবনে তার আল্লাহর খাতাতে নেকি বলে কোনো জিনিস দেখাতে পারবে না, নেকির খাতাতে আল্লাহর ডায়েরিতে লাল কালি মারা আছে আর শুধু গুনার খাতাতে রাইট চিহ্ন মারা আছে, পৃথিবীতে যতগুলি গুনাহ আছে, এটা মুসলিম শরীফের হাদিস, তার গুনাহ সম্পন্ন আছে কিন্তু আল্লাহর খাতাতে নেকি বলে প্রমাণ দিতে পারবে না, সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যে আমারই বান্দা। তাহলে আমি হাতে ধরে নিজ ইচ্ছায় আমি জাহান্নামীকে আমি নিজে সহজ করে দিচ্ছি, কিন্তু আল্লাহ বলছে আমি চাই না যে আমার বান্দারা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। তাহলে কথা হলো এটাই যে শুধু ঈদের দিনটাই জিকিরের দিন নয়, আপনার মজলিস নয়, বিভিন্ন জায়গা বসে যদি জিকির আজকার করি সেটাও জিকিরের মজলিস। তাহলে আমি আজকে আপনাকে শর্টে এই কথাটা বলতে চাইছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকেই যেন এই যা আমরা যা করলাম অবহেলা করলাম আল্লাহর ইবাদত থেকে আমরা যে অনেক বাবা ভাই আমরা বঞ্চিত হয়েছি, নামাজের ধার ধারলাম না, রোজার ধার ধারলাম না, সামনে যে আমাদের আবার 11টি মাস গত হয়ে যাওয়ার পর আবার যে আসবে জানি না আল্লাহ কে বাঁচবে কে আল্লাহ মৃত্যুবরণ করবে, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহর কাছে এটাই দোয়া করো মাহমুদ গো আমার আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করো, সকলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পবিত্র দিনটাতে আজকে এই তোমার দরবারে খাকসার বান্দা গুনাহগার বান্দা আজকে আমরা হাজির হতে পেরেছি, আল্লাহ তুমি আমাদের জিকিরের মাধ্যম দিয়ে তসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহকে মোচন করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো, ভিতরে ঈমানি জজবা দাও, ঈমানি ভোল্টেজ দাও, আল্লাহ ঈমানকে তুমি আল্লাহ বৃদ্ধি করো। আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ তুমি আমাদের সকলের নামাজ রোজা সব কিছুকে আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথা বললাম আমরা যেন আমল করার চেষ্টা করি, নামাজ যেন না ছাড়ি, যারা নতুন মুসাল্লি আমরা ঠিকভাবে যেন নামাজটাকে আদায় করে যাই, আর সামনে আগামী দিনে যদি আমরা বেঁচে থাকি সঠিকভাবে যেন